এটি খুবই পাওয়ারফুল একটি ইঞ্জিন এবং এটি খুব দ্রুত চলতে পারে। ঘড়িতে সময় 12:50 আর আমি ঠিক এই মুহূর্তে আছি নড়াইল রেলওয়ে স্টেশনে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আবার আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রিফু আছি আপনাদের সাথে। আর ঠিক এই মুহূর্তে আমি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের ঠিক সামনেই আছি। আর আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে যশোর। সো আজকে ঢাকা থেকে যশোরে যাওয়ার যে অভিজ্ঞতাটা এটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। সো সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন আমার ব্লগটি। আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্ম এবং ঠিক তার বাম পাশেই রয়েছে 8 নম্বর প্ল্যাটফর্ম। সো আমরা প্রবেশ করি আর ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছি। যদিও আমাদের ট্রেনটি চলে আসছে, রূপসী বাংলা এক্সপ্রেস। সো দেখা যাচ্ছে ট্রেনটি ওইখানে দাঁড়িয়ে আছে। সো আমরা ভেতরের দিকে যাচ্ছি। গাইস, এখন আমি যে ট্রেনটির পাশে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মূলত রূপসী বাংলা এক্সপ্রেস এবং এটি খুব অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে যশোর চলাচল করে। সো এটি যখন ঢাকা যশোর বেনাপোল রোডে চলাচল করে তখন এটি রূপসী বাংলা নাম নিয়ে চলে এবং যখন এটি ঢাকা থেকে নড়াইল এবং নড়াইল থেকে ঢাকা চলে তখন এটির নাম হয়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস। এবং এই ট্রেনটির সম্পর্কে আমি আরও আপনাদেরকে বিস্তারিত কিছু জানাবো। সো গাইস, এখন আমি ঠিক ট্রেনের ইঞ্জিনের সামনে এবং এটি একটি 63 সিরিজের ইঞ্জিন এবং এটিকে বলা হয় যে আমেরিকান লোকোমোটিভ এবং এটি খুবই পাওয়ারফুল একটি ইঞ্জিন এবং এটি খুব দ্রুত চলতে পারে। তো ফাইনালি সকাল 10:45 শহরতলি প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটি যশোরের উদ্দেশ্যে ছুটে চলল। শহরতলি প্ল্যাটফর্ম থেকে মূলত ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, খুলনা ইত্যাদিগামী ট্রেনগুলো এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। মূলত দক্ষিণাঞ্চলের চলাচলের জন্যই এই প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের ট্রেনটি আস্তে আস্তে ঢাকা শহর থেকে বের হতে শুরু করলো। সো আমরা যাচ্ছিলাম। ঢাকার সীমানা পেরোতেই ট্রেনটি অনেক বেশি ক্ষিপ্র গতিতে ছুটে চলতে শুরু করলো, যেটি আমেরিকান লোকোমোটিভের জন্য সম্ভব হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসার 40 থেকে 45 মিনিটের মধ্যেই আমরা পদ্মা সেতুতে চলে আসলাম এবং ট্রেন থেকে আমরা পদ্মা সেতুর যে সৌন্দর্য সেটি উপভোগ করতেছিলাম এবং প্রচণ্ড গতিতে এটি পদ্মা সেতু পার হচ্ছিল, যার নয়েজটা আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। ট্রেনটি 3 থেকে 3.5 মিনিটের মধ্যেই পদ্মা সেতু পার হয়ে যেতে পারে, অর্থাৎ ট্রেনটি প্রায় 120+ গতিতে চলতে সক্ষম। পদ্মা সেতুর কল্যাণেই আমরা খুব তাড়াতাড়ি দক্ষিণাঞ্চলের মধ্যে প্রবেশ করে ফেললাম। তো এই মুহূর্তে ভাঙ্গায় চলে আসছি আমরা। ঢাকা থেকে ছেড়ে দেওয়ার ঠিক 1 ঘন্টার মধ্যেই আমরা ভাঙ্গা স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে ট্রেনটি 3 মিনিটের মতো দাঁড়াবে এবং ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত এই ট্রেনটি যাত্রাকালে মোট 4টি স্টেশনে এটি ব্রেক দিবে। ঢাকা থেকে ছেড়ে এসে ভাঙ্গায় দাঁড়িয়েছে এবং এরপরে হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী এবং তারপর নড়াইল, এরপর যশোর হয়ে বেনাপোল চলে যাবে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি। ভাঙ্গা স্টেশন থেকে আবারও আমাদের ট্রেন চলতে শুরু করলো। ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশাপাশি ঠিক ট্রেনের লাইন। সো মনে হচ্ছিল যেন বাস ট্রেন একেবারে পাল্লা দিয়ে চলতেছে। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি মোট 11টি কোচ নিয়ে চলাচল করে, যার মধ্যে 6টি নর্মাল কোচ এবং 4টি স্নিগ্ধা এবং একটি মাত্র এসিএস, যেটাকে এসি কেবিন বলা হয়। তো মোট 11টি কোচ নিয়ে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে বেনাপোল চলাচল করে। তো এটি হচ্ছে একটি শোভন চেয়ারের কোচ, যেখানে এক পাশে 3টে এবং এক পাশে 2টি সিট আছে এবং শোভন চেয়ারের ভাড়া ঢাকা থেকে যশোর 410 টাকা। আমি এখন যে কোচটিতে আছি এটি মূলত এসি স্নিগ্ধা যেটাকে বলে এবং এটিও হচ্ছে এক পাশে 3টি সিট এবং এক পাশে 2টি সিট এবং সর্বমোট 80 জন যাত্রী এই কোচে বহন করতে পারে। তো
তো আমরা চলে এসেছি কাশিয়ানী স্টেশনে, যেটি গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত। এখানেও ট্রেনটি 3 মিনিটের মতো বিরতি দিবে, এরপর আবার এটি নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো কাশিয়ানী থেকে আবারও ট্রেনটি যাত্রা শুরু করেছে এবং ট্রেনটির নেক্সট স্টপেজ হচ্ছে নড়াইল, এরপর যশোর। তো আমরা ক্যাটারিং সার্ভিসে গিয়েছিলাম এবং সেখানে চিকেন এবং স্যান্ডউইচ ছাড়া খুব বেশি কিছু আমরা দেখতে পাইনি। সম্ভবত ট্রেনটি খুব স্বল্প সময়ের মধ্যে আপ ডাউন করাতে এখানে দুপুরের খাবার তৈরি করা হয় না। ঘড়িতে সময় 12:50 আর আমি ঠিক এই মুহূর্তে আছি নড়াইল রেলওয়ে স্টেশনে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আবার যশোরের উদ্দেশ্যে রওনা করব। এর পরবর্তী স্টপেজ হচ্ছে যশোর। সো এখানেও 3 মিনিটের যাত্রাবিরতি দিচ্ছে ট্রেনটি। তো কিছুক্ষণের মধ্যেই আবার ট্রেনটি ছেড়ে যাবে নড়াইল স্টেশন থেকে। নড়াইলে ঠিক 3 মিনিট যাত্রাবিরতির পর আবারও নড়াইল থেকে আমাদের ট্রেনটি ছুটে চললো। তো মাঠঘাট পেরিয়ে আবার ট্রেনটি চলতে শুরু করলো এবং আমরা বাহিরের যে পরিবেশ সেটি উপভোগ করতেছিলাম এবং আমরা দেখতে পেলাম রেল লাইনের পাশ দিয়ে গ্রামীণ যে রাস্তাগুলো সেগুলো খুবই সুন্দরভাবে পিচ ঢালা করে করা হয়েছে। আমরা এখন যেই নদীটি পার হচ্ছি এই নদীটির নাম হচ্ছে ভৈরব নদী এবং এটি নড়াইল জেলার তুলারামপুর ইউনিয়নের অবস্থিত, অথবা এটিকে তুলারামপুর রেল ব্রিজ বলা হয়। সো আমরা সুন্দর এই ব্রিজটি উপভোগ করতেছিলাম। তো গাইস, ফাইনালি আমি চলে আসছি যশোর জংশনে। তো এই ছিল আমার ঢাকা থেকে যশোরের যাত্রার যে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগছে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।